হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সময় হলো 7:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে অনেকে বলছে আজকে হচ্ছে সোমবার, তো আজকে অনেকে বলছে আজকে আমি কি উল্টো রথ, কেউ বলছে কালকে উল্টো রথ। এক্স্যাক্টলি কবে উল্টো রথ আমি জানি না, সিরিয়াসলি। আমি ফেসবুকে দেখলাম কেউ পোস্ট করেছে আজকের ছবি, আজকে নাকি উল্টো রথ, কেউ বলছে কালকে উল্টো রথ, কি জানি কবে উল্টো রথ বুঝতে পারছি না। যাই হোক, তো অফিস থেকে চলে এসছে, এখন গেছে দোকানে। আসার সময় কিন্তু আজকে ঠিক মনে করে কিন্তু মাটন নিয়ে এসছে। আগে যেহেতু আনতে পারেনি, তো আমি বলেছিলাম যে আজকে আমি মনে করি মাটনটা আসে, তো মাটনটা নিয়ে এসছে। আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, তখন দোকানে গেছে। তো চলো দোকান থেকে আসুক, তারপরে কিন্তু আমি রান্নাবান্নাটা সারবো। কারণ অনেক কিছু আনা হয়নি, বাকি রয়েছে, সেগুলো তো লাগবে মাটন করার জন্য। তো আনো, তারপরে রান্না করবো। এই দেখো কি সুন্দর একটা গাছ, আজকে ওর অফিসে ছিল বৃক্ষরোপণ, তো সেই উপলক্ষে কিন্তু ওকেও কিন্তু একটা এই গাছ দিয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, গাছ মানে একটা ভালো লাগার জিনিস, খুব সুন্দর হয়েছে। তো ওটা দেখা যাক এখন কোথায় সাজিয়ে রাখি আমি। মাটনটাকে এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাটন যখনই ধোয়া হয় না, হাতটা পুরো তেল তেল হয়ে যায়, কি অস্বস্তি ফিল হয় না, কি বলবো। কিছু করার না, আমাকে তো ধুতেই হবে। এদিকে ধুয়ে কিন্তু এখন মশলা মাখানো হচ্ছে। আমি এক হাত দিয়ে মশলা মাখছি, তো আমার পক্ষে তো সম্ভব না মশলাগুলোকে দেওয়া। তো ওকে বললাম একটু হেল্প করে দাও, তুমি মশলাগুলোকে দিয়ে দাও। তো দেখে ও মশলা দিচ্ছে। আর সবসময় তো মাটন খাওয়াটা ভালো না, শরীরে পকায়নি। অনেক দিন পরে কিন্তু আজকে মাটনটা ঘরে হলো। সেই কবে খেয়েছিলাম ঠিক মনে পড়ছে না, অনেক দিন পর বাড়িতে করলাম। মাঝে মাঝে মাটন খেতে ভালোই লাগে। বাইরের মাটন খেতে আমার একদমই পছন্দ হয় না, ঘরে তৈরি করে কিন্তু খেতে বেশি পছন্দ করি। তো এদিকে ভালো করে মেখে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম, আমাদের হাতে টাইম ছিল সেই কারণের জন্য। তো এদিকে এখন মাটনটা তৈরি করা হচ্ছে। আমি কিন্তু আগে থেকে এখানে আলুটা ভেজে রেখেও দিয়েছি। এদিকে মাটন কষা হয়ে গেছে, তো আপনার ভাবলাম যে আজকে প্রেসার কুকারে মাটনটা দিই। এর আগে অনেকবার করা হয়েছে, ওই বাড়িতে বলো এই বাড়িতে বলো, তখন কিন্তু প্রেসার কুকারে দিইনি। তখন কড়াইতে করতাম, কড়াইতে অনেক টাইম লেগে যেত না, বিরক্ত লেগে যেত নিজেদেরই। তাহলে আমি নাচে প্রেসার কুকারে করি, প্রেসার কুকারে 5 বার সিটি দেবো, তাহলে কিন্তু তৈরি হয়ে যায় মাটন। আজকে মাটন তৈরি করতে কিন্তু বেশিক্ষণ লাগেও নি। এদিকে নামিয়ে নিয়েছি, ফুটছে এখন দেখতে পাচ্ছ। সেই অবস্থাতের মধ্যে গরম মশলা আর কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, তৈরি হয়ে গেছে মাটন। কিছুক্ষণ কিন্তু ঢেকে এখন রেখে দেবো। ওদিকে তো মাটন রান্না করা কমপ্লিট, তোমরা দেখলে এখন বাজে 10টা 50। আর আমি কিন্তু ফ্রেশ হয়ে এসেছি, কেন যা গরম, রান্না করতে করতে প্রচুর পরিমাণে ঘেমে গেছি। রান্নাটা ওই করেছে, আমাকে হাতে হাতে হেল্প করেছি, বা রান্নাঘর দাঁড়িয়ে থাকলে একটা গরম লাগে না, মানে ঘেমে একাকার অবস্থা। কাটাকুটি সব কিছু আমি করে দিয়েছিলাম, হাতে হাতে হেল্প করে ও করে নিয়ে যায় মাংসটা রান্না। বললো আজকে ওই করবে, আগের দিন যেমন আমি করেছিলাম তোমরা দেখেছিলে, তো আজকে ও করেছে। তো চলো এখন বসবো, রেস্ট নেবো, এসিটা চালিয়ে, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু ডিনারটা করবো। গুড মর্নিং। কাল রাতে তো ডিনার করার পর ব্লগটা মানে কন্টিনিউ করতেই পারিনি, তো ভাবলাম ব্লগটা এখন শুরু করি। এখন ঘড়িতে সময় হলো 11টা, আর আমি করছি কিন্তু এখন ব্রেকফাস্ট। নতুন ঘরে বসে বুঝতেই পারছো সোফার উপরে। আর তো সকালবেলা তো উঠে স্নান করা, ঠাকুর দেওয়া সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ব্রেকফাস্ট করবো। আজকে কিন্তু সকালে রান্নাবান্না সেরকম কোনো চাপ ছিল না, শুধু টমেটো ডাল করেছিলাম, ব্যাস। কালকে রাতে ঢ্যাঁড়স তরকারিটাও ছিল, তোমার মাংস তো হয়েছে তোমরা দেখলেই। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, ও কিন্তু খেয়ে দিয়ে ওর সাথে আমি বেরিয়ে গেলাম। তো আজকে একটু যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, অনেকদিন যাওয়া হয় না, দরকার আছে সেই কারণের জন্য যাচ্ছি। আর আমাদের দিকে না বেরোনোর আগে কত বৃষ্টি হচ্ছিল, এদিকে দেখলাম একটু বৃষ্টি রাস্তাগুলো দেখে তো মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে বলে, পুরো পরিষ্কারই লাগছিলো। তো এই বাড়িতে এসে আর সারাদিন ভিডিও করতে পারিনি। আমার ডান দিকের গালটা এতটাই ফুলেছিল না, ঠান্ডা লেগেছিলো, মনে হচ্ছিলো এত ব্যথা করছিলো, জানি না কেন, যে কোনো এসে ভিডিও করে কথা বলে বিরক্ত লাগছিলো। আর বাদিকের গালটা তো ঠিকঠাকই আছে, ডান দিকের গালটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো একটু ফোলা ফোলা। যাই হোক, তারপর এই করতে করতে 6:30 7টা বাজে, অফিস থেকে চলেও এসেছে। অফিস থেকে আজকে ফেরার সময় এই যে চাউমিনটা নিয়ে এসেছিলো দুজনে খাবো বলে, কিন্তু এত ব্যথা না গালে, আমার এই চাউমিনটা খেতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছিলো। বিরক্ত লাগছিলো, এত ব্যথা করছিলো কেন বুঝতে পারছিলাম না। তো তারপরে চাউমিন খেয়ে সোজা বেরিয়ে গেলাম রাস্তায়। এখন যাচ্ছি কিন্তু আমরা দিদিবাড়ির দিকে। তো দিদিবাড়ি যাওয়ার সময় ওকে বললাম আমি একটু চা খাবো। আসলে বিকাল থেকে চা খাওয়া হয়নি, এত আমার চা খেতে ইচ্ছা করছিল কী বলবো। ও দুধ চা খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার জন্য খেতে হয়। তো আমরা যে দোকান থেকে দুধ চা খাই, তো সেখানে তো চার দোকানটা আজকে বন্ধ দেখলাম, এর জন্য আজকে এই দোকান থেকে খেতে হলো। এই দোকানে ফার্স্ট টাইম খেলাম। যাই হোক, চাটা খেয়ে এখন সোজা চলে যাবো কিন্তু দিদির বাড়িতে। চোখটা কেন জল জল করছে যখন ভিডিও করি।
আমি দেখছি বাইরে যাচ্ছি না গুনগুন পেছনে বেরিয়ে গেল ওপর রক্তানি দে একবার হাত দুটো ধরে ভোট করে নিয়ে যা রক্ত দে এদিকে ভয় এই গুনগুন এদিকে ভয়ও পাচ্ছে যে কোলেও নেবে আদরও করবে যাকে আদর করে তাকে দেখাই যাচ্ছে না নিজের বাচ্চার কখনো ভুল দোষ দেখবে না আমার কারু কোনোদিন কামড়াবে না ভাই চলে যায় হাত দে তোরা বসে আছিস দুজনে হাতে আদর করবে ভালো দেখ ভালো ভালো একদম কান নিয়ে নে হ্যাঁ পটি করে দেবে তো ভালো পটি করে হিসু করে দেবে এর হাতে পটি করে দিয়েছে দুখানা হ্যাঁ হাতে একটু টাচ হয়েছে দেখি কত ও দূর থেকে আমাকে দেখে তোমাদের হাসি পাচ্ছে না? অবশ্যই আমার নিজেরও পাচ্ছিল। ও হাসলো, তোমার নাকি গাল ফোলা, তুমি আবার খাচ্ছ আইসক্রিম। মানে কি বলবো তোমাকে, আইসক্রিম খেও না। কে কার কথা শুনে খাওয়ার দিলে তো লোভ সামলাতে পারি না, সেটা আমাদের চেহারা দেখে বুঝতে পারে না। না আইসক্রিম খাবো, যা হবে হবে, তারপর দেখা যাবে, খাওয়া ছাড়া যাবে না। তাও ওটা ভেতরে দুধ দুধ আছে মানে ভালো লাগছে না, এমনি ভালো লাগে না। আমার কমলা আইসক্রিম ভালো লাগে না। এটা ম্যাঙ্গোরে স্লেয়ারটা এরকম শুধু স্টিক আছে, ওটা করে চকলেটটা মানে যেরকম চকোবার হয় ওরকম ম্যাঙ্গোটা দেখবে লেগ মোয়ার নিচে আইসক্রিম আমার ভালো লাগে, যেমন নিচে বিক্রি হয় 45 এর। বেশি দাম না বেশি আছে আছে। তো যেরকম আমাদের কর্পোরেট আছে ওখানে ডায়েরি আছে মানে এত ভালো ভালো আইসক্রিম। ঘুরিতে সময় 11:15। দিদি এখানে সবার জন্য কিন্তু ডিনারে খাবার বাড়ছে। আজকে কিন্তু দিদি বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো। অনেক দিন না এরকমভাবে খাওয়া দাওয়া করা হয়নি। তোকে সকালবেলা বলেছিলাম দিদিকে ফোন করে বলে দাও, দিদাকে ফোন করে বলে দিয়েছিলো। এদিকে ডাল, পাঁপড় ভাজা আর ডিম কষা চলে যাচ্ছে আমাদের মেনু। তো সবাই মিলে অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া করছিলাম, খুব ভালো লাগছিলো, বিশ্বাস করো। তো অনেকদিন পরে এরকম হলো। তো সকালবেলা দিদাকে ফোন করে বলেছে, দিদা তোমাদের বাড়িতে কিন্তু আজকে আমরা রাতে খাবো। তো সেরকমই দিদা রান্না করে রেখে দিয়েছিলো। তো খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আজকে ছিল মহরম। তো 12টা নাগাদ বাজে ওখান থেকে বেরলাম। আমাদের আনাসা রোডে ওখানটা থেকে একটুখানি জ্যাম ছিল, মানে ওখানে মহরম হচ্ছে, তো বুঝতেই পারছো। তো তারপর ওখান থেকে ক্রস করে কিন্তু সোজা বেরিয়ে এসেছি আমরা। তো বাড়িতে আস্তে আস্তে আমাদের 12:10-15 হয়েছিল। আর আজকে কিন্তু রাস্তা অনেকটা লোক ছিল, মনে হয় মহরমের জন্য হয়তো ছিল। তো বাড়িতে এসে থেকে কিনে কিন্তু আমার মতো ঘুমায়নি, জেগে রয়েছে। তো মা বললো যা একবার দেখা করে আয়। তো দেখা করতে গিয়ে দেখি সত্যি তো ঘুমায়নি। তোকে হল ঘর থেকে মায়ের ঘরে নিয়ে আসলাম। রাত্রেবেলা কিন্তু হল ঘরেই থাকি। তো যাই হোক, মায়ের ঘরে আনার পর কিছুক্ষণ সময় টাইম কাটালাম, গল্প করলাম, আশা করি এখন ঘুমিয়ে পড়বে। তো এখন আসলাম তোমাদের সামনে ব্লগটা এন্ড করতে। আজকে ব্লগটা এটুকুনি রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে সব ভিডিওটা দিলাম। আমার একদম আজকে শরীরটা দিচ্ছিল না, সেই কারণের জন্য। আর হ্যাঁ, আমার কিন্তু গলা পাতাটা একটু ভালো আছে দিলাম। আইসক্রিম খেয়ে ঠিক হয়ে গেল, নিজেও বুঝলাম না। যাই হোক, আগে থেকে একটু বেটার আছে, আশা করি কালকে আরও ভালো হয়ে যাবে। তো ব্লগটা এখন এডিট করবো না, কালকে এডিট করে তোমরা বিকালবেলা অবশ্যই পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।